শিল্প লাগলে তো নদীও লাগবে। নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগাড়ে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি। বিশ্বের কোনো আইনি বিশ্বের কোথাও কোনো শিল্পপতিকে তার ব্যবসায়িক লাভের জন্য বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলার কোনো লাইসেন্স দেয় নাই। আমি অনেক ট্যানারি বানাতে পারবো, আমি পয়ঃবর্জ্যের জন্য বিকল্প করতে পারবো, কিন্তু আমি নদী তো একটা সৃষ্টি করতে পারবো না। নদী যেটা সৃষ্টি করতে পারবো না সেটা আমরা ধ্বংস করব না। এটাই হচ্ছে যুবকদের জন্য আমার প্রথম আহ্বান, যে এই মূল্যবোধটাকে মাথায় ধরবেন, যে যেটা আপনি সৃষ্টি করতে পারেন না সেটা আপনি ধ্বংস করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে আরেকটা মূল্যবোধ, প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতে নেই। প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে, প্রকৃতি হেরেছে, এরকম কথা আমার জানা নেই। তৃতীয় কথা হচ্ছে, বাবা মা একটা উন্নয়ন শেখাবে। তোমার একটা বাড়ি লাগবে, তোমার একটা গাড়ি লাগবে, এবং এই বাড়ি গাড়ি করবার প্রক্রিয়াতে আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠান যদি নদী দূষণও করে আমি কিছু মনে করি না। আমি মনে করি এটা যথার্থ আছে, এইটা মনে করা যাবে না। উন্নয়নটাকে নতুন প্রজন্ম হিসাবে নতুনভাবে দেখতে হবে। আমাদের বাতাস পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস। আমাদের নদ নদীগুলো পৃথিবীর দূষিত নদ নদীগুলোর 10টার মধ্যে 1 নম্বর জায়গা করে নিয়েছে। আমাদের পলিথিনের বর্জ্য অব্যবস্থাপনা, যত দেশের অব্যবস্থাপনা আছে নিচের দিক থেকে 10টার মধ্যে আমরা হলাম 9 নম্বর। ফলে উন্নয়নটা নিজের মতন করে ভাববেন, যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে, যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে, যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে, যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে দেয়, সেই উন্নয়ন আসলে উন্নয়ন না।